নমস্কার। 2025 জুন এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য জুন মাসের মাস ভিত্তিক রাশিফল, জ্যোতিষের পরিভাষায় যাকে গোচর ফল বলা হয়, অর্থাৎ গোচরের সঞ্চারের ট্রানজিটে গ্রহদের কি অবস্থা তৈরি হচ্ছে, যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি অবস্থান তৈরি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন সাপেক্ষে, এবং তার ফলে জাতক জাতিকারা কি ধরনের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য পেতে চলেছেন এই জুন মাসে। সাইন স্করপিও, ন্যাচারাল জুডিয়াকের যেটা অষ্টম ঘর বা 8th হাউস। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, আপনাদের চন্দ্র রাশি বা মুন সাইন বৃশ্চিক হতে পারে, আপনাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট বৃশ্চিক হতে পারে। উভয় ক্ষেত্রেই কিন্তু এই ভিডিও আপনার জন্য। অনেকে রাশিকে ফলো করেন, মুন সাইন বা চন্দ্র রাশিকে ফলো করেন, অনেকে লগ্নকে ফলো করেন, লগ্ন বা অ্যাসেন্ডেন্টকে ফলো করেন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাসে কি থাকছে, সময়ের ফেভার বা সময় কতটা অ্যাডভান্টেজে থাকছে বা সময়ের কতটা ডিসঅ্যাডভান্টেজ তৈরি হচ্ছে, তো সেটা দেখতে বা জানতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হবে তা হচ্ছে গ্রহ অবস্থান। জুন মাসের গ্রহ অবস্থান, জুন মাসে গ্রহরা কোথায় কিভাবে অবস্থান করছে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের যেটা 4th হাউস, চতুর্থ ঘর, সেখানে পুরো মাস কিন্তু রাহু অবস্থান করে থাকছে। 4th হাউসের রাহু মানুষকে নানা রকম ভাবে মানসিক অস্থিরতা, গার্হস্থ্য পরিবেশে অস্থিরতা, অশান্তি ইত্যাদি কিন্তু দিয়ে থাকে। ইমোশনাল মাইন্ডের একটা স্থিতিশীলতাকে সে কিন্তু ভীষণ ভাবে ড্যামেজ করে থাকে। পঞ্চমে থাকছে শনি পুরো মাসটাই, ষষ্ঠে থাকছে কেতু 6th হাউসে, ষষ্ঠে বা 6th হাউসে থাকছে শুক্র, এবং 29th জুন পর্যন্ত এখানে শুক্র থাকছে। 29th জুন শুক্র আপনাদের 7th হাউসে সঞ্চার করবে, যেটা নিঃসন্দেহে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য বেশ শুভ ফলদায়ী হবে। অষ্টম স্থান 8th হাউস, 8th হাউসে কিন্তু একাধিক শুভ গ্রহ থাকছে, যেমন অষ্টমে বৃহস্পতি থাকছে পুরো মাস, অষ্টমে বুধ চলে আসছে 6th জুন, এবং অষ্টমে রবি চলে আসছে 15th জুন। প্রথম 15টা দিন রবি থাকছে সপ্তমে এবং প্রথম 6টা দিন বুধ থাকছে সপ্তমে। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের যে অধিপতি গ্রহ মঙ্গল, মঙ্গল আপনাদের ভাগ্যস্থানে 9th হাউসে নিচ রাশিগত হয়ে থাকছে 7th জুন পর্যন্ত। 7th জুন মঙ্গল চলে আসবে আপনাদের যেটা দশম ঘর 10th হাউস সেখানে, এবং দশমে কেতু থাকছে পুরো মাস, এবং মঙ্গল কিন্তু 7th জুন থেকে কেতু যুক্ত হতে চলেছে। এই হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য গ্রহাবস্থান, বা যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি বৃশ্চিক রাশি লগ্ন সাপেক্ষে সেখানে এই ধরনের গ্রহাবস্থান কিন্তু থাকছে। অনেকগুলো নেগেটিভ দিক থাকছে। অষ্টম ঘর হেভি থাকছে, চতুর্থে পাপগ্রহ থাকছে, পঞ্চমে থাকছে শনি, এবং শুক্র পুরো মাসটাই কিন্তু তাদের 6th হাউসে থাকছে। এবার শরীর স্বাস্থ্য বা হেলথের ক্ষেত্রে যেটা বিশেষ খুব একটা শুভ বলা যাচ্ছে না, কিছু এমন কিছু শারীরিক সমস্যা তৈরি হতে পারে যেটা দীর্ঘমেয়াদী, যেটা আকস্মিকভাবে খুব বিড়ম্বনায় না ফেললেও কিছু দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যা কিন্তু তৈরি হতে পারে, এবং কোথাও কোথাও সার্জারি, অপারেশন ইত্যাদির প্রয়োজন হতে পারে, এবং সম্ভাব্য ক্ষেত্রে উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশারের একটা ফ্লাকচুয়েশন ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। এবং রক্তচাপের একটা লো ব্লাড প্রেশার, যেমন হাই ব্লাড প্রেশার থাকে তেমনি লো ব্লাড প্রেশারও থাকে, রক্তচাপের ক্ষেত্রে কিন্তু একটা নিম্নগামী ক্ষেত্র তৈরি হচ্ছে, সে ব্যাপারে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র মোটামুটি শুভ, অত্যন্ত ধীর গতিতে স্লোলি আপনাদের আয়ের ক্ষেত্র কিন্তু এই মাসে থাকবে। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র অত্যন্ত প্রবল থাকবে। কেনাকাটা, লাক্সারি, কমফর্ট, কোনো সেই রকম কোনো
কিছু বিশেষ কোনো লাক্সারিয়াস আইটেম কোনো ক্রয় করা ইত্যাদির কারণে ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকবে। এবং আজকাল তো মানুষ বহু টাকা সবসময় অনলাইনে একটা কেনা অনলাইনে কিনতেই থাকেন, ক্রয় করতেই থাকেন। এই সম্ভাবনাটা কিন্তু এই মাসে অত্যন্ত প্রবল থাকছে, বিশেষ সতর্ক থাকতে হবে। ব্যয়ের প্রাবল্য এই মাসে থাকছেই। যারা বিভিন্নভাবে মামলা মোকদ্দমা লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু এই মাস খুব একটা শুভ না হলেও এই মাসের একদম শেষ 2-3 দিন থেকে মামলা মোকদ্দমার ক্ষেত্রে একটা শুভ ফল লাভের প্রবল সম্ভাবনা থাকছে। বিশেষ করে আমি বলবো যারা কোনো ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, এই মাসের লাস্ট উইক থেকে সময় শুভ। কিন্তু যারা কোনো এমন কোনো লিটিগেশনের মধ্যে রয়েছেন যেখানে কোনো ক্রিমিনাল অফেন্স রয়েছে বা এই ধরনের, সেখানে কিন্তু এই মাস অত্যন্ত নেতিবাচক, এই মাস একেবারেই শুভ নয়। এবং নতুন করে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনাও এই মাসে বিশেষভাবে থাকছে মঙ্গলের অবস্থানের কারণে। মঙ্গল নিচ রাশিগত থাকছে এবং তারপর মঙ্গল দশমী কিন্তু কেতু যুক্ত হচ্ছে। নতুন করে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা অলরেডি পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের স্বাস্থ্যহানি হতে পারে, সন্তান সম্পর্কে উদ্বেগের ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। যারা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ভাবছেন, কনসিভ করতে চাইছেন, তাদের জন্য এই মাস খুব একটা অনুকূল নয়। পরবর্তী মাস থেকে সময় অনেকটা শুভ। যারা স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য কিন্তু এই মাস অত্যন্ত শুভ। আপনাদের অধ্যাবসায়, আপনাদের পরিশ্রম, আপনাদের নিজেকে এক্সার্ট করার ক্ষমতা আপনাদের বিভিন্ন ভাবে কিন্তু শুভ ফল এনে দেবে। আপনারা এই মাসে বিভিন্ন ভাবে ধৈর্যশীল হয়ে থাকুন, নানাভাবে শুভ ফল কিন্তু পাবেন। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, সেখানে কিছুটা আশাহত হতে পারেন। যারা পিএইচডি করছেন বা উচ্চ রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, সেখানে এই মাসে কিছুটা বাধা বিঘ্ন কিন্তু থাকছে। তবে কিছুটা ধৈর্য এবং অধ্যবসায় যদি থাকে, আপনারা বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন। যারা রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয়ের মধ্যে রয়েছেন, এই মাস কিন্তু বিভিন্ন ভাবে দূরত্ব, ডিস্টেন্স তৈরি করবে। নিজের এই মাসে কোনো আকস্মিক ভাবে প্রেমের সম্পর্ক তৈরি হবার সম্ভাবনা বিশেষ থাকছে না। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের কিন্তু স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে এবং সেখানে কোনো মতভেদ, গোলযোগও কিন্তু তৈরি হতে পারে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাস আপনাদের জন্য শুভ। বিশেষ করে প্রথম 2টি সপ্তাহ আপনাদের জন্য বেশ শুভ। লাস্ট 2 উইকস কিছুটা বিড়ম্বনাপূর্ণ। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে বলবো যে এই মাসের শেষ সপ্তাহটি আপনাদের অনুকূলে থাকছে। এই মাসের শেষ সপ্তাহে ভাগ্যোন্নতি, ভাগ্যবৃদ্ধি থাকছে। কিন্তু প্রথম 3টি সপ্তাহে আপনাদের সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কারণ কিছু কিছু ক্ষেত্রে আপনারা ভুল সিদ্ধান্ত কিন্তু নিয়ে ফেলতে পারেন এবং ফেস ভ্যালুতে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকবে। নানাভাবে শুভ ফল পাবেন। কর্মজীবনে বিশেষ শুভ ফল, বিশেষ করে 15 জুনের পর থেকে নানাভাবে আপনারা শুভ ফল পাবেন। যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যে কোনো ভাবে যারা মানি মার্কেটের সঙ্গে সংযুক্ত, এই মাস কিন্তু আপনাদের শুভ ফল দেবে। 15 জুনের পর থেকে আরো বেশি শুভ ফল পাবেন। যারা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, তাদের জন্য কিন্তু এই মাসে বিভিন্ন ভাবে বাধা বিঘ্ন তৈরি হতে পারে। একদম সম্পূর্ণরূপে ম্যাচিওর করে যাওয়া কাজ শেষ মুহূর্তে কিছুটা বিঘ্নপূর্ণ হতে পারে। শেষ মুহূর্তে বাধা বিঘ্ন, বিড়ম্বনা, বিলম্ব ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। যথেষ্ট সতর্ক থাকতে হবে। এই মাসের 29 জুনের পর থেকে যারা সৃষ্টিশীল কাজ করে থাকেন, তাদের জন্য সময় কিন্তু শুভ। এমনকি এই সৃষ্টিশীল কাজের মধ্যে শুধু পারফর্মিং আর্ট নয়, যারা
ইনোভেটিভ লেখালেখির কাজ করে থাকেন, যারা কোনোভাবে বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে এই মাসের 29 জুনের পর থেকে সময় অত্যন্ত কিন্তু ফেভারে থাকবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, প্রথম দুটি সপ্তাহ আপনাদের জন্য বিশেষ অনুকূল, প্রভাব প্রতিপত্তি মর্যাদা বৃদ্ধি পাবে। লাস্ট 2 উইকস কিছুটা বাধা বিঘ্ন বা কোথাও কোথাও সামান্য পরিমাণে মর্যাদা হানির ক্ষেত্রেও কিন্তু তৈরি হচ্ছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। এবং বিশেষ করে যারা রিয়েল এস্টেটের কাজকর্ম করেন, মঙ্গল একেবারেই কিন্তু ফেভারে থাকছে না। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সমস্ত ক্ষেত্রে কম্প্রোমাইজিং হতে হবে এবং কিছুটা নমনীয় হতে হবে, ফ্লেক্সিবল হতে হবে, তাহলে সময়ের আনুকূল্য আপনারা পাবেন। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, বিশেষ শুভ এই মাস। দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে, স্থানান্তরিত হবার যোগ থাকছে, কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন এবং তার সঙ্গে সঙ্গে যারা নতুন জব সার্চ করছেন বেসরকারি ক্ষেত্রে, সেখানেও কিন্তু কর্মলাভের একটা সম্ভাবনা থাকছে। বিশেষ করে প্রথম 15টা দিন বেশ অনুকূল থাকছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, লাস্ট 2 উইকস বিশেষভাবে ফেভারেবল। আপনাদের যোগাযোগ, কমিউনিকেশন, বাক্য প্রয়োগ ইত্যাদির মাধ্যমে আপনারা শুভ ফল পাবেন। যারা ট্রান্সফার চাইছেন, পড়ানোর কাজ করেন এবং ট্রান্সফার চাইছেন, এই মাসের শেষ 2টি সপ্তাহ আপনাদের জন্য অনুকূল। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলের কাজকর্মের সঙ্গে সংযুক্ত, এই মাসে প্রচুর ভ্রমণ নির্দেশ করছে। যাদের কোনো বয়সে ছোট ভাই বোন রয়েছেন, সেখানে বলবো সম্পর্কে উন্নতি, সম্পর্কে স্থিতিশীলতা, সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে। যাদের বয়সে বড় ভাই বোন রয়েছে, সেখানেও ঠিক একই কথা আমি বলবো যে সম্পর্কের মধ্যে একটা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার ক্ষেত্র তৈরি হবে। এবং তবে এক্ষেত্রে বয়সে বড় ভাই বোনেদের কিছুটা শরীর স্বাস্থ্যে বিঘ্ন, শরীর স্বাস্থ্যে হানি ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ধর্মীয় স্থানে ভ্রমণে যেতে চাইছেন, এই সমস্ত ক্ষেত্রে এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে 7 জুনের পর থেকে 7 জুন বা 7 জুনের পর থেকে সময় যথেষ্ট অনুকূল, যথেষ্ট ফেভারেবল। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, যারা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি বা ইনহেরিটেন্স থেকে প্রাপ্তি নিয়ে এই সময়কালে চিন্তিত, এই সময়কালে কিন্তু বিশেষ করে আমি বলবো যে এই মাসের 6 জুন থেকে পুরো মাসটা আপনাদের জন্য যথেষ্ট অনুকূল। তবে একটা কোনো আলাপ আলোচনা, কমিউনিকেশন ইত্যাদির মাধ্যমে সময়কে আপনাদের ফেভারে কিন্তু অতি অবশ্যই নিয়ে আসতে পারেন। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য অত্যন্ত প্রতিকারের মতো কাজ করবে, অত্যন্ত ফেভারেবল, অত্যন্ত শুভ। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। হলুদ রং, ইয়েলো, গোলাপি রং, পিঙ্ক এবং তার সঙ্গে বলবো যে ব্রাউন রং বা বাদামি রং। এই রং 3টিকে আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করুন, বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে বিশেষ শুভ ফল পাবেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, ইভেন্টফুল এবং মিনিংফুল হতে পারে। ডেটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসের 1 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, 27 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো অত্যন্ত ইভেন্টফুল, গুরুত্বপূর্ণ। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মনে রাখতে হবে তাদের 8th হাউসে অষ্টমে অতিচার গতির বৃহস্পতি। বহু ক্ষেত্রে নিকটজনেদের যে সাপোর্ট, নিকটজনেদের সঙ্গে যে একটা ক্লোজ প্রক্সিমিটি, সেখান থেকে কিন্তু একটা বিচ্ছিন্নতা তৈরি হতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে এই মাসে আরেকটি গুরুত্বপূর্ণ দিক, তা হচ্ছে দাম্পত্য জীবনে তিক্ততা, দূরত্ব থাকতে পারে এই মাসে। যদিও এই মাসে 29 জুনের পর থেকে আপনারা বহু ক্ষেত্রে সার্বিকভাবে একটা শুভ ফল পাবেন। নমস্কার।